আরোহী মিমের ভিডিও দেখে 7 বার হাসপাতালে ভর্তি মিরাজ আফ্রিদি। শুধু কি তাই, বউ রেখে হাত মারার অপরাধে মিরাজ আফ্রিদির বউ তার মাইয়া দুইটা নিয়ে বাপের বাড়ি চলে গেছে। এই হলো মায়া মানুষের কপাল। মাইয়াটা মানে আমাগো ভাবেই একমাত্র মেয়ে, যিনি কিনা নিজের হাজবেন্ডের হাত মারার ঘটনা সহ্য করেও সংসার করতেছিল। মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস ভাই। ঘরে ফার্স্ট ক্লাস মাইয়া রেখে হাত না থাকা সত্ত্বেও দিনে 6 বার হ্যান্ডেল মারে কেমনে রে ভাই? এবার মারিছি, আর একবার তো বাকি আছে, তার আগে থেকে নিউজ হয়ে গেছে। আরে ভাই, দুইটা হাত থাকা সত্ত্বেও দিনে আমি একবার হ্যান্ডেল মারতে পারলাম না, তুই তো ভাই ইতিহাস করে ফেললি রে ভাই। কি তুই সালাম দিস না কিসের জন্য? ওই হালায় আরোহী মিমের লিঙ্ক থেকে একদিনে 6 বার হ্যান্ডেল মেরে ফেলছে, অথচ সে গোসল করে নাই। এখন আমি যদি ওরে সালাম দিই, উল্টা আমার উপরে অশান্তি বর্ষিত হয়ে যাবে। কত বড় বেয়াদব দেখছিস? বিয়াদব কারে কোন ভাই? আজকে আমি মিরাজ কাটার ভিডিও দেখাবো, সো তাড়াতাড়ি আপনারা মুড়ির টিনার পাটালি গুড় নিয়ে বসে পড়েন। ঘটনা হইতেছে, বাংলাদেশের মধ্যে একটা চুলপাকনা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যার কিনা মনে করেন যে দুইটা হাত না থাকলেও মাথা এবং বিচি পড়া খালি বুদ্ধি আর বুদ্ধি। এখন ওর বিচি পড়া এতটাই বুদ্ধি যে কাটার একটা ভিডিও মেক করে ওটা কন্টেন্ট হিসেবে চালাই দিতে ফেসবুকে। আজকে তোমাকে আমি কিভাবে যে কাটি এটা তোমাদের দেখাবো। বাপের হাতে যখন ছোটবেলায় পড়াশোনা না করার জন্য মাইর খাইতাম, তখন মনে মনে ভাবতাম একদিন আমি পড়ালেখা করে বড় সরকারি চাকরি করব। বড় হয়ে কলকিটারের কারণে পড়ালেখা তো আর হয় নাই, ফলে চাকরিও পাই নাই। কিন্তু কে জানতো ফেসবুকে আমাদের বাল কাটার ভিডিও দেখাই সব থেকে বড় চাকরি হয়ে দাঁড়াবে। মিরাজ আফ্রিদি কেমনে এই রহস্য জানতে চান তার ফলোয়াররা। ভাই কস্তি, যেহেতু আপনি পা দিয়ে সব ঘাস কেটে কুটে পরিষ্কার করতেছেন, দেখেন আবার ঘাস কাটার সময় আপনার বাসটা কেটে না যায়। বিগত কিছুদিন যাবত আনোয়ার টিভি মিরাজ আফ্রিদির হাত না থাকায় তাকে নিয়ে ফানি ফানি নিউজ পোস্ট করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কাটাকাটি, ওইসব মারামারি এবং আরো অনেক ধরনের নেগেটিভ নিউজ করেছে। এইগুলো তো মনে করেন ট্রেন্ডিং এ চলে গেছে। এখন এই ট্রেন্ডিং বিষয়টাকে অনুসরণ করে মিরাজ আফ্রিদি আবার কন্টেন্ট বানাচ্ছে, মানে ওর মধ্যে আবার একটা কাটার ভিডিও চলে আসছে, মানে বাথরুমে গিয়ে লেজার মাইরে দেখাইছে। মিরাজ দি কিভাবে করে কাটে দেখো, আমার সাথে আসো। দেখেন ভাই, আপনাদের কোনো কাজ না থাকলে এই আঙ্গুলটা ওর মধ্যে ঢোকায় দিয়ে ঘুটা বের করে নিয়ে নাকের কাছে শুকে অজ্ঞান হয়ে যান। তাও দয়া করে ভাই মিরাজ আফ্রিদি এরকম আজগবি প্রশ্ন করিয়েন না। আজকে কি নিউজ করলি রে? তোর যদি আমি কাছে পাইতাম রে। কি লেখছে আবার একটু দেখি তো। বাসের ভিতর মেয়েদের ড্যাশ ড্যাশ গিয়ে ধরা খেলো মিরাজ আফ্রিদি। ভাই এটা কোনো কথা? আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। ধরো মিয়া, এর মধ্যে আবার ধর্মের কথাবার্তাটাই জানেন কই থেকে? যার দুইটা হাতই নাই সে আবার টিপাটিপি করতে গিয়ে ধরা খায় কেমনে? এরকম আজব কথা তো বাপের জন্মে শুনি নাই। আগে শুনো নাই, এখন কিন্তু বউ থাকা সত্ত্বেও পাবলিক প্লেসে মিরাজ ভাই এইটা করছে, এটা ভাবি শুনলে তো কষ্ট পাবে না? মাত্তন তো মাসির দরদ বেশি মনে হচ্ছে রে। দরদ তো একটু হবেই ভাবির জন্য, কারণ মিরাজ আফ্রিদি তো এখন আর আমাদের ভাবির লাগে না, কারণ উনি যে মহৎ কাজটা করছে, অনেক মহান কাজ করেছে সে। এই মহৎ কাজের জন্য দেশের মধ্যে মাইয়ারা এখন মিরাজ আফ্রিদির নিয়ে টানাটানি লাগাই দিয়েছে। মূল বিষয়টা হচ্ছে, বিগত কিছুদিন যাবত আনোয়ার টিভি ফানি টাইপের নিউজ করতেছে এই মিরাজ আফ্রিদির নিয়ে, এমন যে ভোটার আইডি কার্ড বানানোর জন্য ফিঙ্গার না থাকায় নুলু প্রিন্ট দিল হচ্ছে মিরাজ আফ্রিদি। ভোটার আইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট না থাকায় প্রিন্ট দিবেন মিরাজ আফ্রিদি। আবার জোবাইদা রহমানের কাঁধে হাত দিল মিরাজ আফ্রিদি। জুবাইদা রহমানের কাঁধে হাত রাখা ব্যক্তি। পদ্মা সেতুতে হাত মারতে গিয়ে কট খেলো মিরাজ আফ্রিদি। পদ্মা সেতুতে হাত মারার সময় কট খাইলো মিরাজ আফ্রিদি। হাসিনা আপার ফাঁসির দড়িতে টান দেবেন জল্লাদ মিরাজ আফ্রিদি। এই শুনি যে হাসিনা আপার ফাঁসি কার্যকরিতা হওয়ার সময় রশি টান দিবেন জল্লাদ মিরাজ। এখন এই যে এই সমস্ত নিউজ আনোয়ার টিভি করেছে, তার একটাই মাত্র কারণ হচ্ছে মিরাজ আফ্রিদি দুইটা হাত নেই, এবং ফানি নিউজের মাধ্যমে যে বিষয়গুলো করার কথা বলা হয়েছে এগুলো করতে অবভিয়াসলি মিরাজের হাত লাগবে। আর যেহেতু মিরাজের হাত নেই, পাবলিক মনে করেন ভরপুর বিনোদন নিচ্ছে। এখন এই মিরাজ আফ্রিদি আবার আনোয়ার টিভির এই পোস্টগুলো অনুসরণ করে নিজে কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছে। এর মধ্যে আবার একটা কাটাকাটির ভিডিও ঢুকাই দিচ্ছে, যেটা আমার কাছে একদম লেভ লাগছে ভাই। তবে ভাই ওর বুদ্ধি আছে, এই আনোয়ার টিভির ইউজ করে কয়েক লক্ষ টাকা কামাই নিছে। যেহেতু এই মিরাজ আফ্রিদিকে নিয়ে আনোয়ার টিভির করা ফানি নিউজ গুলা ব্যাপক হারে বিনোদন পাচ্ছে মানুষ এবং ভাইরাল হচ্ছে, এখন এই নিউজের হেডলাইন গুলো ইউজ করে আমাদের এই মিরাজ আফ্রিদি কন্টেন্ট বানাচ্ছেন 30 সেকেন্ড, বাস ওর পিছনে 2 মিনিটের প্রমোশন ভিডিও চালাই দিচ্ছে। এই হচ্ছে প্রমাণ। এইসব না হইরে পানির দামে কিভাবে অল্পটে হয় এমবি কিনবেন এডি শুনি যান। মানে আনোয়ার টিভি নিউজ করতেছে আজকে, ওইটা নিয়ে আবার মিরাজ আফ্রিদি ভিডিও বানাচ্ছে পরের দিন। এখন ভিডিও বানাচ্ছে 30 সেকেন্ডের মূল, পরবর্তী 2 মিনিট বানাচ্ছেন মনে করেন যে প্রমোশন ভিডিও। ভাইরাল হচ্ছে মনে করেন যে একদম আগুনের মতো, মানে থটস অফ বিল্লালের মতো। আর কামাই নিচ্ছে লাখ লাখ টাকা। পড়ালেখা তো করো না, কালির অক্ষর তো ভিতরে নাই। পরে ভাই এই জন্যই তো মানুষের রোস্ট করে রাখায়, ইনকামের লাইন গেট এখনো তেমন বুঝি না। এই বুঝেও না বোঝার ভান করবি না। ঠিক আছে মোশাররফ ভাই, তাহলে সবাইরে বলে দেন আমার চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করে। কলজেটা হুগাই গেছে এককালে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, শেয়ার জন্য ফলো করেন, আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব।